আমাদের ব্রেন একটা অদ্ভুত যন্ত্র। একদিকে যেরকম আমাদের বেঁচে থাকার জন্য শরীরে বিভিন্ন জটিল জটিল কাজকর্ম পরিচালনা করছে, অপরদিকে আবার আমাদেরকে দিয়ে মাঝে মাঝে কিছু ভুল কাজকর্ম করাচ্ছে, আবার মাঝে মাঝে আমাদের বোকাও বানাচ্ছে। অনেক সময় খেয়াল করে দেখবেন, আমরা জানি যে এই কাজটা করলে বা এই খাবারটা খেলে আমাদের শরীরের জন্য, আমার জন্য ভালো হবে না, তবুও আমরা ওই কাজটা করে থাকি বা ওই খাবারটা খেয়ে থাকি। এটাও কিন্তু আমাদের ব্রেনেরই একটা খেলা। যেমন ধরেন, আমরা অনেকে জেনে থাকবেন সফট ড্রিঙ্ক, কোক, ফান্টা, সেভেন আপ, এগুলো আমাদের শরীরে এমন কিছু ক্ষতিকর প্রভাব ফেলে যার কুফল শুধুমাত্র আমরা ভোগ করবো না, এমনকি আমাদের পরবর্তী প্রজন্ম এর ভোগ করতে পারে। হার্ট রোগ এবং ডায়াবেটিস, ফ্যাটি লিভার, মোটা হয়ে যাওয়া, ভুঁড়ি বেড়ে যাওয়া, এমনকি মানুষের প্রজনন ক্ষমতাও কমিয়ে দিচ্ছে এই সফট ড্রিঙ্ক গুলো। এগুলো জানার পরেও বেশিরভাগ মানুষই সফট ড্রিঙ্ক খাওয়া বন্ধ করতে পারছে না। হয়তো কিছু মানুষ পারছেন, আবার কিছু মানুষ ছেড়ে দিয়েও পরবর্তীতে আবার খাওয়া শুরু করছেন কম বেশি। কেন এরকম হচ্ছে? আপনাকে যদি জানানো হয় এই সফট ড্রিঙ্ক এর মধ্যে কি কি উপাদান থাকে আর এরা আমাদের কিভাবে ব্রেনকে প্রভাবিত করে, সেগুলো ভালো মতো বুঝতে পারেন। চলেন দেখি কোন কোন উপাদানের কারণে আমাদের কোক বা অন্যান্য সফট ড্রিঙ্ক আমাদের খাইতে ইচ্ছে করে। নাম্বার ওয়ান হচ্ছে সুগার। এই ড্রিঙ্ক গুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে, 250 গ্রাম, বা ছোট এক গ্লাস কোকের মধ্যে প্রায় 27 গ্রামের মতো সুগার থাকে। তার মানে আপনি যদি 250 গ্রামের একটা কোক খান, আপনার 5 থেকে 6 চামচ চিনি খাওয়া হয়। অন্য ড্রিঙ্কস এর মধ্যে মনে হয়েছে একই অবস্থা। তো এই ড্রিঙ্কস গুলো যখন আমরা মুখে নেই, মিষ্টি স্বাদের একটা অনুভূতি আসে। আমাদের জিহ্বাতে সুগার সেন্স করার জন্য রিসেপ্টর থাকে, এই রিসেপ্টররা বিশেষ মিষ্টি স্বাদ থেকে সেন্স করে ব্রেনের সিগন্যাল পাঠায়। এই সিগন্যাল চলে যায় ব্রেনের সেরেব্রাসে। এরা ব্রেনের রিওয়ার্ড সেন্টারটাকে অ্যাক্টিভিটি করে দেয়, যার কারণে এরা প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয়। এই ডোপামিন আবার রিসেপ্টরে বাইন্ড করে, তখন আমাদের ভালো লাগা শুরু হয়, মানে আমাদের মনে একটা সুখের অনুভব তৈরি হয়। এই সুখ পাওয়ার পরে আমাদের ঘটনা কিন্তু এখানেই শেষ না। ব্রেনে সুখের এক্সপিরিয়েন্স কে রেকর্ড করে রেখে এমন ভাবে যে আচ্ছা, এই জিনিসটা খাওয়ার পরে রিওয়ার্ড সেন্টার অ্যাক্টিভেট হলো এবং আনন্দ পাওয়া গেল। আর ব্রেন যখন এরকম একটা সুখের কোনো একটা অ্যাক্টিভেটস পায়, তখন ওই মানুষটাকে বারবার করতে উৎসাহিত দেয়। এবং এটা খাওয়ার ক্ষেত্রে হতে পারে, কোনো কাজ করার ক্ষেত্রে হতে পারে। যে কাজটা করার কারণে আপনার ব্রেনের সুখের এক্সপিরিয়েন্স বাড়ছে, ওই কাজটা আপনার ব্রেন বারবার করাবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে কোক খাওয়ার জন্য যে আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হচ্ছে, তার জন্য আমাদের সুখের অনুভূতি আছে, এই ব্যাপারটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। কেমন পরিবর্তন? আপনি আজকে যদি এক গ্লাস কোক খান এবং যার জন্য যতটুকু ডোপামিন পাবেন, তা না। এক গ্লাস কোক যদি 7 দিন খেতে থাকেন, তার 7 নম্বর দিন গিয়ে আপনি অতটুকু আর ডোপামিন পাবেন না। আপনি খেয়াল করে দেখবেন, অনেকদিন ধরে সফট ড্রিঙ্ক খাচ্ছে, তাদের দিনে দিনে এই ইচ্ছাটা আরো বেড়েই চলছে। তো যদি তারা কন্ট্রোল করে থাকেন, তাহলে সেটা একটা ব্যাপার। তারা দেখবেন আগের থেকে আরো বেশি পরিমাণ খাচ্ছে এবং তাদের খাবার ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। আগে যদি দিনে একবার খেত, এখন হয়তো দিনে 2 বার খায়। এর কারণ হচ্ছে, অনেকদিন ধরে খাওয়ার কারণে আগে 250 ml খেলে যতটুকু ডোপামিন রিলিজ হতো, এখন আর 250 ml খেলে অতটুকু ডোপামিন রিলিজ হচ্ছে না। কিন্তু কিন্তু ব্রেনে যেহেতু রেকর্ড হয়ে গেছে এই জিনিস খেলে ডোপামিন আসবে, কিন্তু সেই অনুপাতে আসছে না। এই জন্য বারবার সে সিগন্যাল দিচ্ছে যে আরো খাও, আরো খাও, আরো খাইলে ডোপামিন আসবে। 2 নম্বর হচ্ছে ক্যাফাইন। যদি 250 গ্রাম কোকের মধ্যে 25 মিলিগ্রাম করে ক্যাফাইন থাকে, তো ক্যাফাইন এখানে কেন দিল কোম্পানি? তো শুধু শুধু কম ক্যাফাইন টাকা খরচ করে যে ক্যাফাইন দিবে না। তো ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং। আপনি ক্যাফাইন খাচ্ছি, কিন্তু আমরা জানি না যে এটা আমাদের শরীরে কি কি কাজকর্ম করছে। আমি একটা ভিডিও বানাবো যে ক্যাফাইনের উপরে, যে এই ভিডিও বোঝার জন্য যতটুকু জানা জরুরি। ক্যাফাইন ও আমাদের সুগারের মতো আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ করে, যার কারণে সুগারের মতো রিওয়ার্ড সেন্টারটাকে অ্যাক্টিভিটি করতে পারে, জন্য আমাদের মনে সুখের অনুভব জাগিয়ে দিতে পারে। এবং ব্রেন বারবার চাই সুখের অনুভূতি বারবার ফিরিয়ে দিতে। আপনি যখন কোনো যখন গ্যাস বেরিয়ে যাওয়ার জন্য, তো এই গ্যাসটা সলিউশনটার মধ্যে, এই সফট ড্রিঙ্কের মধ্যেই থাকে। মুখ খোলার পর থেকে আপনার এই কমতে থাকে এবং বেড়ে যাওয়ার চেষ্টা করে। আপনি যদি আজকে একটা সফট ড্রিঙ্কের বোতল